যে কোনো আধুনিক সভ্য রাষ্ট্রের 4টি স্তম্ভ থাকে, দৃশ্যমানভাবে এবং ট্রানজিবল ফর্মে আমাদের কাছে নির্বাহী বিভাগ থাকে, আইন বিভাগ থাকে এবং বিচার বিভাগ থাকে। অদৃশ্যমানভাবে গণমাধ্যম থাকে। এই অদৃশ্যমান গণমাধ্যমের এই চতুর্থ স্তম্ভ সারা পৃথিবীতে যদি বিরাজ না করে তাহলে, এবং তাকে যদি বাকি 3টি স্তম্ভ সঠিকভাবে পৃষ্ঠপোষকতা না দেয়, তাহলে সেটা কিন্তু সভ্য রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। আজকের পৃথিবীতে এই মুহূর্তে যদি আমরা দৃষ্টান্ত হিসাবে কাউকে সামনে আনতে চাই, অফকোর্স নর্ডিক কান্ট্রিজ উইল বি দি এক্সাম্পল ফর আস, ফর দ্য ফ্রিডম, ফর দ্য ওয়েলফেয়ার, ফর দ্য কনস্টিটিউশনাল ফেয়ারনেস, যাই বলি না কেন। আমি কম্পেয়ার করছি না বাংলাদেশ এবং নর্ডিকের সঙ্গে, আমি বলছি যদি ইফ ইউ লুক ফর এক্সাম্পল, তাহলে আমাদেরকে ন্যাচারালি নর্ডিকের দিকে যেতে হয়, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই দেশগুলিতেও গণমাধ্যম কিন্তু কোনো আনুষ্ঠানিক স্তম্ভ না, কিন্তু এই দেশগুলির সভ্যতার যতগুলি প্যারামিটার আছে তার মধ্যে সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে যে এই দেশগুলি গণমাধ্যমের মতো এরকম ইনট্রানজিবল, এরকম ইনভিজিবল স্টেট পিলারকে তারা এমনভাবে প্যাট্রোনাইজ করে দাঁড় করিয়ে রেখেছে যে সেই ধরনের স্বাধীন গণমাধ্যম অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলিকে একটা স্বাভাবিক কার্যকারিতার মধ্যে রাখে এবং একই সঙ্গে একটা জীবন্ত জবাবদিহিতার মধ্যে রাখে, ফলে নির্বাচনের রাজনীতি বা নির্বাচনের ডেমোক্রেসি অথবা নির্বাচনের যে কনস্টিটিউশনাল প্র্যাকটিস, সেটা কিন্তু একটা ডে টু ডে প্র্যাকটিসে ট্রান্সফর্ম হয়। গণমাধ্যমে একমাত্র পারে যে 5 বছর পর পরের যে নির্বাচন, সেই নির্বাচনকে 5 বছর যাবৎ যদি জীবন্ত রাখতে হয়, ইট ইজ অনলি দি মাস কমিউনিকেশন, ইট ইজ অনলি দি মাস মিডিয়া যে জনগণের এই প্রত্যাশাকে জীবন্ত রাখে। যেই রাজনৈতিক প্রক্রিয়া গণমাধ্যমের এই বিশালতা, গণমাধ্যমের এই ব্যাপক ক্ষমতা এবং গণমাধ্যমের এই ব্যাপক ভূমিকাকে অনুধাবন না করে, তাকে পৃষ্ঠপোষকতা না করে, সেই সমস্ত দেশ, সেই সমস্ত রাষ্ট্র, সেই সমস্ত রাজনীতি অথবা সেই সমস্ত সরকার প্রধানের কি পরিণত হয়, সেই ইতিহাস তুলে আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি নিশ্চিত যে আপনারা সকলেই এ ব্যাপারে আমার চেয়ে কম ইতিহাস জ্ঞান রাখেন না। কিন্তু আমি এই কথাগুলি বলছি এই কারণে যে এবারের প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের জন্য একটা নতুন করে চিন্তার জগৎকে উন্মোচিত করার সুযোগ তৈরি করে দিয়েছে। কেননা আমরা 2024-এর রাষ্ট্রীয় সরকারের রক্তাক্ত পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আলোচনাগুলি করছি, এবং শুধুমাত্র সেগুলি আমাদের কাছে ইতিহাস নয়, সেই সমস্ত ঘটনা, দুর্ঘটনা এবং সেই সমস্ত বীরত্বগাথা ইতিহাস সবগুলি আমাদেরকে ভবিষ্যতের করণীয় সম্পর্কে অনেক বার্তা দিয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, সেই বার্তাগুলিকে আমরা বুঝেছি, সেই বার্তাগুলিকে আমরা পাঠ করতে পেরেছি, এবং সেই পাঠ করা বার্তাগুলিকে আমরা কি আমাদের কর্মপরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং তাকে আমরা নিয়মিত চর্চা করতে পারছি? এই প্রশ্নগুলির উত্তর দেয়া অথবা উত্তর আদায় করার জন্যই আমি মনে করি যে মুক্ত গণমাধ্যম অবশ্যই আমাদের জন্য, একটা সভ্য রাষ্ট্রের জন্য জরুরি, এবং আমাদের দেশের যা যা সমস্যা ইতিপূর্বে হয়েছে তার মধ্যে যা যা কারণ আছে